জানতে চাচ্ছি চোখকে কীভাবে আমরা সতেজ রাখতে পারি, এই ব্যাপারটা টপিকসটা নিয়ে আলোচনা করবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। দাদা, রাইট, 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 বিষয়গুলো আসলে কি বাচ্চাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এবং ধারালো অস্ত্র যেগুলো মনে করেন সুই হইতে পারে, তারপরে একটা খেলনা হইতে পারে, যেটা একটা বাচ্চা একটা বাচ্চাকে থ্রো করলো, যেটা চোখে যে আঘাত করে, এরকম বাচ্চা আমাদের কাছে আসে। তো এই বিষয়গুলো আসলে সতর্ক থাকতে হবে, কারণ একটা চোখের মনিতেও যদি কোনো আঘাত করে দেখা যায় যেটা পার্মানেন্টলি এটা ক্ষত হয়ে যায়, যেটা তার পরবর্তী জীবনে সে কম দেখতে পায়। তারপরে মিডল এজে যেমন দেখা যায় যে আমরা সচরাচর অনেক ধরনের কাজকর্ম করতে হয়, বাইরে চলাচল করতে হয়। দেখা গেছে আমি রিক্সায় উঠলাম, আমার চোখের মধ্যে একটা ময়লা পড়লো, রাইট, আমাদের কাছে আসে রুগী বা এরকম আসে, এসে বলেছে স্যার চোখের মধ্যে কিছু একটা পড়েছে, আমি তো চোখে দেখতে পাচ্ছি না, চোখে ঝাপসা লাগতেছে, কচকচ করতেছে। পরে দেখি ময়লা পড়ছে, ময়লাটা আমরা সরাই দিই বা বিভিন্ন ধরনের চিকিৎসা ব্যবস্থা আমরা করি রুগীদেরকে। তো যেটা হচ্ছে যে প্রোটেক্টিভ ডিভাইস রাইট, আমাদের জন্য, যেটা এখন যেহেতু সূর্যের তাপ বেশি, আপনি যদি একটা সানগ্লাস ব্যবহার করেন, একটা জিরো পাওয়ার চশমা ব্যবহার করেন, তাহলে আপনার চোখটা খুব ভালো থাকে। রাইট, এটা মিডল এজের মানুষদের জন্য আমাকে। আর এখন যে ধান কাটার একটা সিজন, দেখা গেছে যে অনেক কৃষক ভাইয়েরা আসেন, শ্রমিক ভাইয়েরা আসেন, যারা এই ধান কাটার সময় দেখা যায় যে চোখে ধান পাতার বাড়ি পড়ে, রাইট, তারা চোখে ফাঙ্গাস হয়ে যায়। এটার জন্য দীর্ঘদিন তাদের চিকিৎসা করতে হয়, খরচটাও ব্যয় বলুন, প্লাস কষ্টটা তো প্লাস থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে তারা যদি একটা চশমা পরে কাজ করতে পারে, তাহলে চোখের মধ্যে একটা ধানের বাড়ি বা এগুলো করতে পারবে না, চোখটা তার একটা প্রোটেকশন থাকলো। একদম, তো এটা খুবই ইম্পর্টেন্ট। আর বয়স্কদের জন্য যেটা বলবো 40+, দেখা যায় যে আমাদের কাছে রুগীরা আসে যারা কাঁচের লেখা পড়তে পারে না। করতে পারে না, তো এটা 40+ হইলে আমরা এটা চান্সের রোগ বলি, আমরা ইংরেজিতে বলি ব্রেস ডায়োপিয়া। এটা আসলে কোনো বড় ধরনের কোনো রোগ না, এটা 40+ হইলেই দেখা যায় যে আমাদের চোখের মধ্যে এই রোগটা তৈরি হয় এবং আমরা কাছের লেখাগুলো পড়তে পারি না। এটা দেখা যায় আমরা ক্লাস পাওয়ার দিলেই তারা ভালো দেখতে পায়। রাইট, এক্স্যাক্টলি, আর ছানি একটা রোগ আছে যেটা আমরা ক্যাটারেক্ট বলি, রাইট, ওইটা দেখা যায় যে বয়স আসলে ব্যাপার না, দেখা যায় বিভিন্ন বয়সে ছানিটা হইতে পারে, বাচ্চা থেকে একদম বয়স পর্যন্ত। তবে বয়স্ক ব্যক্তিদের আসলে ছানি ডেভেলপটা করে বেশি। দেখা যায় যে ডায়াবেটিস থাকে বা যাদের প্রেশার থাকে, বিশেষ করে ডায়াবেটিসের কারণে ছানিটা খুব দ্রুত ডেভেলপ করে যায় চোখের মধ্যে। এবং এরা এসে বলে যে আমরা ঘর থেকে বেরোলে কেমন ঝাপসা ঝাপসা দেখতে পাই, পোয়া পোয়া লাগে। তখন আমরা পরীক্ষা করে দেখতে পাই যে চোখে ছানি পড়েছে, তখন আমরা তাদেরকে অপারেশনের মাধ্যমে আমরা এটা সমাধানের চেষ্টা করি। তো আমি সবাইকে বলবো সংক্ষেপে যে সবাই চোখের যত্ন নেবেন। চোখ একটা অমূল্য সম্পদ, আপনার চোখ। আমরা চেষ্টা করব, আমরা এই চোখের ডাক্তাররা সবসময় চেষ্টা করে একটা চোখের রোগীকে খুব সুন্দরভাবে দেখে তাকে সুস্থতা দান করার জন্য, এবং আমার পক্ষ থেকে ওইরকম একটা অবদান থাকবে আপনাদের উপরে। আশা করি আপনারা সুস্থ থাকবেন, সবাই চোখের যত্ন নেবেন। দাদা ভাই দেবে একটা কথা আমাকে না বললে না, কুমিল্লা শহরের মধ্যে অনেক চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আছে, কিন্তু আপনার কাছে এত জনপ্রিয়তা কীভাবে হলো? এই কথাটা একটু চ্যানেলে তুলে ধরবেন, চ্যানেল লাগে। আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি দাদা। জনপ্রিয়তা আসলে শব্দটা আসলে এটা মানুষের মধ্যে থাকে, যে আসলে ডাক্তার সবাই আসলে সেবামূলক একটা আমাদের কাজ। আমি আশা করি কুমিল্লার সব ডাক্তাররাই আসলে খুব সুন্দর সেবা দিচ্ছেন এখানে, তারা খুব ভালো সেবা দেন। আর আমি তাদের মধ্যে
জনপ্রিয়তা শব্দটা হচ্ছে এটা খুবই একটা অন্যরকম একটা শব্দ। এটা এটা জনগণ এবং রুগী তাদের মাধ্যমে আসলে এটা প্রচার করা। আমি যে জিনিসটা দেখলাম যে একটা চেন বিক্রিয়ার মতো হয়ে গেছে, একজন যখন আপনার বলল চিকিৎসা পেলো, আরেকজন উনি নিয়ে আসলো, আরেকজন নিয়ে আসলো, ব্যাপারটা কি এমন? ব্যাপারটা এরকমই আসলে দেখা যায় যে একজন ডাক্তারের কাছে একজন রুগী আসে ভালো হওয়ার জন্য। আসলে দেখা যায় যে রোগ তো আসলে ভালো হবেই, যেহেতু আসলে রোগটা আল্লাহ বা গড আসলে এগুলা প্রক্রিয়াকরণভাবে দিচ্ছে এবং আমরা চেষ্টা করি মাত্র, আর কিছুই না। তো দেখা যায় যে রুগীরা আসলে আমাদের কাছে আসলে আমরা